মাগুরায় শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় উত্তাল পুরো দেশ। দেশজুড়ে এমন জঘন্য অপরাধ বেড়ে যাওয়ায় জনমনে যেমন আতঙ্ক বিরাজ করছে, তেমনি ধর্ষণ অপরাধের বিচারের দাবিতেও কয়েক দফায় রাস্তায় নেমেছে সাধারণ জনতা। এমনকি সোশ্যাল মিডিয়াতেও সরব থাকতে দেখা যায় দেশের স্বনামধন্য কিছু তারকাদের। এবার নিজের সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করলেন দেশের সঙ্গীত অঙ্গনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে দুঃখ প্রকাশ করে গায়ক লিখেছেন, আসিয়া আমার আইডা, বাকরুদ্ধ এক অসারামি, লেখা আসে না, চেষ্টা করেও লিখতে পারছি না কিছু। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. তার এমন আবেগঘন স্ট্যাটাসের মন্তব্যের ঘরে এই অপরাধের বিচারের দাবি জানায়। এর আগে ধর্ষণের ঘটনা নিয়ে বিশ্ব নারী দিবসে অভিনেত্রী শবনম ফারিয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি সবার কাছে প্রশ্ন রেখে লিখেন, যেই দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেন্স ডে কি? তার আগে তিনি সাজাপ্রাপ্ত এক ধর্ষকের জামিনের সংবাদের ছবি ও লিঙ্ক পোস্ট করেছিলেন। পোস্টের ক্যাপশনে ফারিয়া তখন লিখেছিলেন, ধর্ষককে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সঙ্গে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা জরুরি। তবে বিষয়টি নিয়ে দেশের অনেক তারকাকে এখনও মুখ খুলতে দেখা যায়নি। এরপর ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান নিজের ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে অপরাধীর বিচার চেয়ে একটি লেখা পোস্ট করতে দেখা যায়। এদিকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় করা মামলার বিচার 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। তার আগে শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে নিয়ে আসেন ব্যারিস্টার মাহাসিব হুসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি পত্রিকা, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। 24 ঘন্টার মধ্যে বিটিআরসি ও পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়। বিওডি বাংলা নিউজ ডেস্ক।